আমার সাথে আমি ফোনের মাধ্যমে কথা বলি না। কেউ যদি ধরুন আমার হয়ে আপনাকে ছবি টবি পাঠায়, আপনাকে বলে টাকা দিন, পয়সা দিন, এটা সেটা অমুক তমুক, সেটা কিন্তু সে ভুয়ো। কারণ আমি সামনাসামনি ছাড়া, আপনি আমাকে চিনুন, আমাকে দেখুন, আমার কাছে আসুন, আগে আমাকে দেখুন আমি কেমন, আপনি আমার সাথে কথা বলুন, তারপরে আগে আমার চেনা পরিচিতটা দরকার। আমি ফোনে কারোর সাথে কথা বলি না। দেখুন অনেক মানুষ আছে, ওই যে বিকাশ দাস নাম করে একটা লোক, সে কন্টিনিউ লোককে মানে বিপদে ফেলছে। আমার ছবি আমার ফেসবুক থেকে স্ক্রিনশটটা নিয়ে পাঠাচ্ছে, পাঠিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে এইভাবে। তো এইগুলো করছে। বিকাশ দাসকে ধরতে যেদিন পারবো পিটিয়েই দেবো শেষ করে একদম। তো আমি কারোর সাথে কথা বলি না। আপনি ফোন নম্বর পেলেও আমার সাথে কথা বলতে পারতেন না। আমি আপনাকে ওই ফোনে একটা কথাই বলতাম যে আপনি আসুন, এসে আমার সাথে কথা বলুন। আমি এই জন্য কারোর সাথে কথা বলি না। মানে ধরুন ফোনে আমি কথা বলবো, তারপর ভাববে না বিকাশ দাস বলছে, তাহলে এই লোকটা বলছে, তাহলে ঠিকই বলছে, তাহলে ফোনে কথা বলিয়ে দেবে, তাহলে তো ঠিকই আছে। এই জন্য আমি কারোর সাথে ফোনে কথা বলবো না। সব ডাইরেক্ট আসবে, যে আসবে আসবে, কথা বলবে বলবে, না আমি আপনাদেরকে যেচে পড়ে ডেকে টেনে হেঁচড়ে আমি এখানে আনি না। আপনারা ভালোবেসে আসেন, আপনারা জোর করেন আমাকে, তবেই আমি আপনাদের সাথে যাই। আসাম থেকে এসেছি মানে আপনার সঙ্গে দেখা করার জন্য আমি এসেছি। এখন আমার কাজ ছিল যে আমি বাড়িতে যাব, গিয়ে আমি ওখানে যাব, গিয়ে আমি জানি রবিবারে আমি বলি আমি সবাইকে আপনারা আসবেন না, আমার কাছে আসবেন না, আসুন একদম আমি বলবো না আপনারা আসবেন না। কিন্তু কথাটা হলো জোর জবরদস্তি আমি কাউকে কিচ্ছু বলি না, আমিও চাইও না আপনারা আসুন। আর আমি ভীষণ অসুস্থতার মধ্যেও রবিবারে কথা বলতে হয় লোকের সাথে। আমার গেট আটকে দিই, তবু গেট খুলে চিৎকার করে, চেঁচামেচি করে, জানেন এইরকম করে। দেখুন দিদি, কাজ যদি আপনি যেভাবে করছেন দেখছি তো, অবশ্যই দেখি, তা যেভাবে করছেন সেই হিসাব করে তো আসবেই লোক, বলুন। সেটা আমি জানি না, আমি কাউকেই বলি না। আর বিশেষ কথা হলো আমি কাউকে অসম্মান করেও কিছু বলি না, করি না। আমি দেখবেন আমি কোনো ব্যক্তির নামে কোনো টোন টিটকারি নিয়ে কোনো কথা, আমার মতন অনেকে অনেক রকম কাজ করে, অনেক কাজ করে, এবার সবাই তো সমান নয়। আমি কোনোদিনও আমার নিচে যারা মানে আমার ছোট তাদেরও আমি অসম্মান করে কখনো কোনো লাইভে এসে তাদের নিয়ে কথা বলি না, কিংবা আমার বড় তাদেরকেও আমি অসম্মানজনক কথা বলি না। অনেকের লাইভ অনেকের ভিডিও দেখি যে তারা অনেকে নিয়ে সমালোচনা করে, আমি সেগুলোও করি না। আমি একটা কোন ঠাসার মতন কোনে সাইডে জায়গা, সেই জায়গা নিয়ে আমি বসে থাকি। বুঝতে পেরেছেন? আপনারা ভালোবাসলে হবে, আমার আর কাউকে দরকার নেই।